মোবাইল বড় প্রয়োজনে যেটুকু দরকার শুধু কোনো দরকারি কাজে হলে ব্যবহার করো, কিন্তু দিন রাত ভাইয়া সারাক্ষণ এই মোবাইল সঙ্গে রাখো না। তুমি একদিন পিছন ফিরে তাকাইলে দেখবা আর কিছু নাই। একদিন না একদিন ভাইয়া ফিরবা। আমার সাথে শত শত যুবকের সম্পর্ক আছে, আমি শত শত যুবকের আমি জিম্মাদারি দেওয়া আছে আমার। ওরা শুনে হালাত ছেলেদের, আমার ওস্তাদ আমার ছাত্র, ওরা হোয়াটসঅ্যাপের মধ্যে শুনে এদের কথা। অসংখ্য অগণিত যুবক এই অশ্লীল ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে খোদার কসম যৌবনের সক্ষমতা, শরীরের সক্ষমতাটাই হারায় ফেলছে। হয়তো কাউরে বলে না, পৃথিবীর কাউরে বলে না। তা আমাদের কাছে দোয়া চাই। ক্লাস 9-এর বাচ্চার কথা শুনলে তুমি কান্দবা, তোমার কাছে তো বলতো না ভাইয়া, তোমার কাছে তো বলবে না। এই জন্য দয়া করে, আখেরাত তো নষ্ট হবেই হবে, দুনিয়াটাও নষ্ট হবে। শারীরিক যোগ্যতা, সক্ষমতা, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এটা শরীর নষ্ট করে দেয়। আমার বয়স্ক বাবা চাচারা আছেন, এরপরে এই কারণে এর চাইতে বেশি বলতে পারলাম না, নইলে আরো বলতাম। ছেলে পেলেদের আপনারা জানেন না, ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। অনেক মা বাবা বুঝেও না, মনে করে মনে একটু দুষ্টামি করে না রে বাপ, দুষ্টামি করে না, গুনার সাগরে ভাসতেছে, অসভ্যতার অশ্লীলতার সাগরে ভাসতেছে। হাজার হাজার যুবক সারা রাত, কিশোর যুবক 12, 14, 16 বছরের ছেলেদের সারা রাতে এক ফোঁটা ঘুম নাই, সারা রাত নারী দেখে, সারা রাত ছবি দেখে, সারা রাত অনলাইনে হাজার হাজার টাকা জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। হায় জুয়াখোর, নিজেরও ফকির বানাই বা বাবারও ফকির বানাই, একদিন পুরা ফ্যামিলিটারও শেষ করি। এই কয়দিন আগেও এক ছেলে আমার কাছে কাঁদছে, রাত 2টা বাজে, আমার মাহফিলের থেকে যাওয়ার পথে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদছে, আমার জড়াই ধরে যে হুজুর আমার আব্বা একটা ফার্মেসি নিয়ে দিছে আমারে, আমি মোবাইলে জুয়া খেলতে খেলতে ফার্মেসির সমস্ত পুঁজি শেষ করে, কারণ আমার আব্বাও ফকির, আমিও ফকির। এই জন্য গুনাহ শান্তি দেয়, একদিন না একদিন ফকির বানায় আল্লাহ। ছেলেকে বলেন বাপ, আমার একটা টাকা, ঘামের টাকা, আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ, সেই টাকা দিয়ে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করলাম? আল্লাহর দুশ্মনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন? বেনামাজি নবীর বন্ধু না দুশ্মন? আমার ঘামের টাকা, একটা প্রবাসীর টাকা, ঘামের টাকা, কলিজা ছেঁড়া টাকা। আমি সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে, বিশ্বাস করেন একটা লোকরে ট্রাকের থেকে টাকায় ছিলাম আমি, কোন চেহারাটা ঘামে, লুঙ্গিটা গঞ্জিটা ভিজা পানি হয়ে গেছে, আর চেহারাটা মধ্যে এত ঘাম। একটা বস্তা সিমেন্ট, হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে তুলে হয়তো 3 টাকা বা 5 টাকা। আহারে ভাইয়া, 50টা বস্তা যদি নামায়, এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে গেছে। সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে? পিঠটা বাঁকা করে নামাইছে 50 বার, একটা বস্তা 50 কেজি। প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে, কি পরিমাণ ঘাম তার ঝরে ঝরে পড়ছে। প্রতিটা বস্তায় হয়তো 5 টাকা করে পাইছে, তাহলে 50টা বস্তায় মাত্র 250 টাকা। এই 250টা টাকার মধ্যে তুমি ভাই, আমার নওজোয়ান ছেলেরা কল্পনা করো, আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম এটা মনে, সেই ঘামের কষ্টের টাকা তুমি 2 হাতে মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দিলা। সারা রাত নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ করে দিলা। হায় হায় নাফরমান,
মানুষ এত পাষাণ হয় কেন? মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা বলেন? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান। আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর, এই সমস্ত পদবি শোনার জন্য খোদার কসম আমি বলি না। আমার এই পদবির দরকার নাই, পদবি দিয়ে করবো কি? আমার উদ্দেশ্য একটাই, আপনাদের বিবেক জাগায় দেওয়া, অনুভূতি জাগায় দেওয়া। একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, প্রিয় সন্তান, এটা তোমার একদিন জাহান্নামে নিয়ে যাবে। একদিন তোমার চরিত্র নষ্ট হয়ে এই সমাজের আর কেউ কদর করবে না, বলছে তো অসভ্য ছেলে, চরিত্রহীন, লম্পট। মানুষ কিন্তু চিনতে ভুল করে না। মানুষ চোরের কোনো জুনায়েদ বাগদাদি কয় না, জুনায়েদ বাগদাদির কোনো চোর কয় না। কথা বুঝেন নাই? মানুষ সবাই বাতে খায়, কেউ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনে বলে। এই জন্য বাটফারে মানুষ বাটফারেই কয়, ইমানদারে মানুষ ইমানদারেই কয়। একের একটা হারামখোর, মদখোর, নেশাখোর যদি আপনি জিজ্ঞাসা করেন কোন নামাজি ব্যক্তি সম্পর্কে, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ, বলবে না? আবার যদি তোমার লগে একসাথে নেশা করে, একসাথে মোবাইলের ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমরা দুই বন্ধু, এই বন্ধু দুইজন থেকে যদি একজন রে আলাদা করে বলা হয়, কিরে তোর লগের হইতে কেরুম, বলবে বাটফারের হেডকোয়ার্টার। কি এটা বলবে না? না, বলবে না আমার বন্ধু জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, উনি একার বাইজিদ বুস্তামি, হে এটা বলবে? অসম্ভব। তাকে যদি বলো যে কিরে ভাই তোরা এক লগে গুনাহ করো, তুই তো বন্ধু, বন্ধু তুমি কেমনে তার বিরুদ্ধে বলো? সে বলবে না, বিরুদ্ধে না, চোরের কি চোর বলবো না তো কি করবো, হারামখোররে হারামখোর বলবো না তো কি বলবো বেটা? এই জন্য অসৎ বন্ধুর কাছে অসৎ, আর দুশ্মনের কাছে অসৎ। অসৎ কি? অসৎ নেককার, নেককারে, চরিত্রবান, চরিত্রবান। এজন্য সুন্দর নাম বন্ধু যুব সংগঠন। মাশাআল্লাহ, বন্ধু যেন হয় আখিরাতের মনে করা। কোরআন শরীফে আছে, এই যাদের সংগঠন তারা শোনো ভাই, কোরআন শরীফে আছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে কিয়ামতের দিন সকল বন্ধুগণ একজন অপরের, একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, একে অপরকে যারা গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করত সেই বন্ধুরা ব্যতীত। ওরা দুশ্মন হবে না, ওরা বন্ধুই থাকবে হাসরের মাঠে, খোদার কসম। আর বাকি বন্ধু সব দুশ্মন হয়েছে। মোবাইলের বন্ধু, বিকালের বন্ধু, খেলার বন্ধু, মোটরসাইকেলের বন্ধু, আড্ডার বন্ধু, জিনা ব্যভিচারের বন্ধু, মদ জুয়ার আসরের বন্ধু, হ্যাঁ গল্প গুজবের বন্ধু, ব্যবসার বন্ধু, পার্টনার, এগুলো সব দুশ্মন হয়ে যাবে। আল্লাহ বলছে একমাত্র যারা মুত্তাকি, তাকওয়ার ভিত্তিতে বন্ধু করত, ইমানের ভিত্তিতে আল্লাহর ইবাদত, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য ডাকতো। আমার দুই পরিচিত যুবক ভাই আছে, যাদের মধ্যে একজন ফার্মেসি আছে, আরেকজন ল্যাব তোষকের ব্যবসা করে। ওরা দুই বন্ধু মিলে তাদের মহল্লার ছেলেদেরকে ফজরের নামাজের জন্য উঠায়। আলহামদুলিল্লাহ, ওরা বলছে আমারে যে হুজুর 2 মাসের চেষ্টায় প্রায় 240 জন বন্ধু আমাদের ফজরের নামাজ জামাতে পড়ে। ওদের এরকম কাগজ আছে, হ্যান্ডবিল, লিফলেট আছে, ওই লিফলেটের প্রত্যেকটা 300 লিফলেট আমারে দেখাইছে, সুন্দর সুন্দর বাণী লেখা। তো প্রত্যেকটার নিচে লেখা আছে সৌজন্যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এটা তাকে সংগঠন, সংগঠনের নাম। আমার গাড়িতেও আছে এই কাগজ, ওরা আমার দিছে। এটা বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। বন্ধু হবে নামাজি, বন্ধু হবে নামাজি। প্রিয় সন্তান, ভাবো, নিজের হাতে নিজেরে নষ্ট করে দিও না।
মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় নাই, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই, তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে। এজন্য নর্তকী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দিতে পারে না, বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়। কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যেই নারী টেলিভিশনের নায়করা দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিতা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিল, বলেন না আমারে দিছে কিতা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাইলে আপনি স্বামী, আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে? বলেন। আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে, এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোন আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, বেটা তুমি কোনো ব্যাড হইতে না, মেয়ে তুমি কোন পুরুষে নামে। স্ত্রী আমার, আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায়া তাকায়া দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী বেগারে বেউকুফ বেটা, মরে যাওয়া উচিত বেটা, মরে যাওয়া উচিত। না লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়া ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে বুঝাপড়া করেন। আমি তোমারে বিয়ে করছি, আমি পর পুরুষ দেখবা কেন? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ, মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন। দুই নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য হাদিসের মধ্যে আছে সাহাবারা প্রায় সময় বলতেন আমার বন্ধু আমার মুহাম্মদ, আমার নবী আমাকে বলছেন, এভাবে বলতেন আওসানি খলিলি। আবু হুরায়রা বলতেন আমার খলিল, আমার বন্ধু, আমার মদিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমাকে বলেছেন, এভাবে বলতেন। নবীজিকে কি বলতেন? আমার বন্ধু। আওসানি খলিলি, আমার খলিল, আমার বন্ধু আমাকে বলছে। হাযা সাহিবু নবীনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে আমার বন্ধু, আমার সাথী, আমার নবী, আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমল করছেন, এভাবে বলতেন সাহাবী। আল্লাহ বলছে মুমিনের দ্বিতীয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার কোরআন শরীফের আয়াত ভাইয়া, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনের তৃতীয় বন্ধু হলো ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায়। এজন্য ফাসিক কাফের তো মুমিনের বন্ধু হতেই পারে না, মুশরিক মুমিনের বন্ধু হইতে পারে না, মুনাফিক মুমিনের বন্ধু হইতে পারে না।
হিন্দু মোমেনের বন্ধু হইতে পারে না, বৌদ্ধ মোমেনের বন্ধু হইতে পারে না, ইহুদি মোমেনের বন্ধু হইতে পারে না, খ্রিস্টান মোমেনের বন্ধু হইতে পারে না, এমনকি কোন ফাসিক পাপী মোমেন দাবিদার, মুসলমান দাবিদার পাপী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, ব্যভিচারী, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এরা ইমানদারের বন্ধু হইতে পারেন না। ও মুমিনের বন্ধু হইতে পারে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলছে মুমিন তোমার বন্ধু হবে আল্লাহ। ভালোবাসবা আল্লাহকে, ওয়া রাসূলুহু, রাসূলকে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এমন মুমিনকে। তাহলে বাকিদের সাথে কি চলবে না? চলবে। দুনিয়ার আয় রোজগার, লেনদেন, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কোনো কাজ সম্পাদনের জন্য যে কারোর সাথে করা যাবে, কিন্তু বন্ধুত্ব হৃদয়ের মধ্যে জায়গা, এটা কোনো নাফরমানকে দেওয়া যাবে না। বুঝছেন? বন্ধু তো হৃদয়ে, ভালোবাসা তো হৃদয়ে। মৌখিক লেনদেন করা যাবে কাফের বেঈমানের সাথেও, বাজার ব্যবসা এগুলো অন্যদের সাথেও করা যাবে, দুনিয়াবি লেনদেন, কিন্তু হৃদয়ে জায়গা হবে না। হৃদয়ে জায়গা হবে কেবল আল্লাহ, হৃদয়ে জায়গা হবে কেমন রাসূলুল্লাহ, হৃদয়ে জায়গা হবে ইমানদার নামাজি মুমিন। এটা কোরআন শরীফ আল্লাহ বলছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রিয় ভাই, আমি এই আয়াত বলতে চাই, একটা নওজোয়ান তোমরা ফিরে আসো বাবা। বিশ্বাস করো বাপ, সময়টা দিন দিন নাজুক হচ্ছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আগামী দিনে ইসলামের পরিচয়ের উপরে দোস্ত সারা পৃথিবী ব্যাপী আরো রক্ত ঝরবে। শুধু ফিলিস্তিনে রক্ত ঝরছে, শুধু গাজার মুসলমান রক্ত দিচ্ছে বছরের পর বছর না রে ভাইয়া। দুশ্মনের সব পরিকল্পনা, কাফেরের সব পরিকল্পনা, বেঈমানদের সমস্ত পরিকল্পনা কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে নিয়ে। ওরা শুধু ইসরায়েল শুধু ফিলিস্তিনের বিরোধী না, আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরোধী না, প্রতিটা ইমানদারের বিরোধী। আর তুমি কিংবা আমি, এই নওজোয়ান ভাইরা, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদাও দাও না, চুল চেহারা দেখলে মুসলমানও মনে হয় না, লেবাসের স্টাইল দেখলে, চুলের ফ্যাশন দেখলে কাফেরের মতো অনুসরণ করো, কিন্তু এরপরেও দুশ্মন কিন্তু তোমারও ছাড়বে না। কেন? তুমি নিজের পরিচয় মুসলিম আড়াল করতে পারতা না। এমন সিস্টেম তারা বানায় রাখছে যে জন্ম নিবন্ধন সনদ ওই যেদিন করা হয়েছে সেদিন থেকে সারা পৃথিবীর মধ্যে এটা পৌঁছে গেছে। তুমি এইটা আড়াল করবা কেন? পাসপোর্টের মধ্যে যে ধর্মের সাথে ইসলাম লিখছেন, এটা আড়াল করবেন কেমনে? ভোটার আইডি কার্ডের থেকে আপনার ধর্ম যে ইসলাম, এটা আপনি আড়াল করবেন কেমনে? টিকা কার্ডের মধ্যে যে লেখা রাখছেন ধর্মের নামে মুসলমান, ইসলাম কোন ধর্মাবলম্বী, এটা আড়াল করবেন কেমনে? লুকাবেন কেমনে? ফিলিস্তিনে গাজাতে মুসলমানদেরকে যে মারতেছে, শুধু হুজুরদেরকেই তো মারে, ঠিক না? না না না, শুধু হুজুর করে মারে, শুধু হুজুর করে মারে। এজন্য আমাদের এটা বোঝা উচিত, প্রতি মুহূর্তে আমরা দুশ্মনের নজরের উপর যে কোনো একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের মুশরিক, সারা পৃথিবীর যত কাফের মুশরিকদের রাষ্ট্র কিংবা যত সংগঠন, তাদের কেউ খোদার কসম কলিজা দিয়া 1 মিনিটের জন্য মুসলমানের কোনো কল্যাণ কামনা করে না। এই যেগুলা কয়, এগুলা ফাঁকা বলি, এগুলা ফাঁকা বলি। এই আমরা দেখতেছি বিষয়টা নিয়ে তদন্ত চলতেছে, এটা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এটা নিয়ে খুব দ্রুত গতিতে বৈঠক ডাকা হবে। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা ন্যাক্কারজনক, এটা ঠিক হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন। এই সমস্ত হলো বাটফারি কথা, এগুলা ধোঁকা।
নয়তো ইসরায়েলের ইহুদি 1 কোটি না, 1 কোটি নয়, ইসরায়েলে ইহুদি সর্বোচ্চ 92 থেকে 97 লাখ, 1 কোটির নিচে, 1 কোটির নিচে ভাইয়া। তাহলে মাত্র 1 কোটির চাইতে নিচে মানুষ ইহুদিরা ওইখানে। এই সারা পৃথিবীর মানুষ বুঝি তা করে থামাইতে পারতেছে না, গোটা ইউরোপ বুঝি তা করে বলিয়া থামাইতে পারে না। যে এইভাবে মানবতার ইতিহাসে এই সভ্য পৃথিবীতে, বর্তমানে এই পৃথিবীতে এইভাবে মুসলমান একজন মানুষ এইভাবে কিভাবে একটা জাতিকে, একটা এলাকাকে এভাবে কিভাবে নিশ্চিহ্ন করে দেয়। এইভাবে বুকা মানুষ কেমনে একটা রুটির জন্য, 1 লোকমা 1 মুঠো খাবারের জন্য কি পরিমাণ চোখের পানি ফেলতেছে ভাইয়া বলো। আমার যুবক ভাই, যদি তোমাদেরকে কলিজা ধরে বুঝাইতে পারতাম। সেদিনও তো পত্রিকা আসছে, 12 কিলোমিটার পায়ে হাইটা গাজার একটা বাচ্চা, এতিম বাচ্চা, একটা রুটির জন্য 12 কিলোমিটার পথ গেছে। এই রুটিটা যখন হাতে নিছে, অনেক কারাকারি কইরা দুশ্মনের বুলেটের আঘাতে তার শরীরটা ঝাঁঝরা করে ফেলছে, আর রুটিটা খাইতে পারে না। তোমরা দেখো, ছবি দেখো বাবা, তোমরা নারী দেখো, তোমাদের আর নারী দেখা শেষ হলো না, তোমাদের উলঙ্গ ছবি দেখা শেষ হলো না, তোমাগো মোবাইলের নেশাই আর গেল না, তোমাগো চুলের ফ্যাশন, তোমাদের চুল ঠিক করতে, চুল আশ্রাইতে, চুল কাটাইতে চলে যায় 500 টাকা, 1000 টাকা। চলো ঠিক আছে বাবা, চলো। 2-1 মাশাআল্লাহ হাসতেছে, খুশি মাশাআল্লাহ, মুসলমানের এই পরিমাণ জুলুম, আমি হাসলাম। প্রতিবন্ধী যে কি বোঝে না তাও জানে না, কি জানে না তাও জানে না, কান্না উচিত না হাসা উচিত তাও জানে না। গুনাহ তারে এত মাতাল বানায় দিছে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি তাকে এভাবে পাগল বানায় দিছে, সে আর কিছুই বোঝে না, সে আর কিছুই বোঝে। সে মা ছেড়ে দিতে পারবে, বাবা ছেড়ে দিতে পারবে, এমন অসংখ্য লাখ লাখ ছেলে আছে, গোটা ফ্যামিলি প্রয়োজনে সে ছেড়ে দিবে, কিন্তু তারে আপনি ওই মোবাইলটার থেকে আলাদা করতে পারতেন না। সে প্রয়োজনে স্কুল ছেড়ে দিবে, মাদ্রাসা ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাপ বংশ ফ্যামিলি ইজ্জত সম্মান সব ছেড়ে দিবে প্রয়োজন, কিন্তু মোবাইল আর তার বন্ধু নামের কয়টা অসৎ দুষ্ট সঙ্গী অগরে সে ছাড়বেন। হায় হায় নওজোয়ান, আল্লাহর জন্য লড়বে কে? দ্বীনের জন্য লড়বে কে? মুসলমানের জন্য কাঁদবে কে? বাপ ইমানের পক্ষে লড়বে কে? তাই আমাদের সন্তানরাই যদি, আমাদের মুসলিম যুব সমাজ তারা যদি বরবাদ হয়ে যায়, তো ইসলামের জন্য লড়বে কে? আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সমস্ত ছেলেকে কবুল করে। একজন ছেলেও যদি বুঝো আমি সার্থক, আমি একজন ছেলের আশায় থাকি, যদি কখনো একজনও বদলায়, যদি কখনো একজন ছেলে বুঝে মানে আমি নামাজ পড়বো, আল্লাহকে রাজি, আল্লাহ তৌফিক দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, সেদিনও তিনি নামাজের কথা বলে গেছেন, বলে গেছে না? শেষ কথা বলে গেছে। নবীজি শেষ মুখে হাসি দিছেন উম্মতকে দেখে, সেটা হলো ফজরের নামাজ। কিতাবে আছে সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজে নবীজি সাহাবীদেরকে মসজিদে দেখে খুশিতে হাসি দিছিলেন, মুচকি হাসি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, আমি শেষবারের মতো আমার উম্মতকে, আমার সাহাবাদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখে গেলাম। এরপরেই আল্লাহ নবী 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এবার আপনার কাছেই যেতে চাই। সেই দিন জোহরের নামাজের ওয়াক্তের সময় আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন।